আমরা আহলে হাদিসরা কত রাকাত তারাবি পড়ি? 8 রাকাত। আমাদের 8 রাকাত তারাবির দলিল কোথায়? সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, কিতাবুস সালাতুত তারাবি। ইমাম বুখারী বাব রচনা করে দিয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন যে রমাদান ওয়ালাফি গায়রিহি আলা 11 রাকাত, আল্লাহ নবী রমজান মাস এবং রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। এটা তারাবির হাদিস তিনি বর্ণনা করেছেন ইমাম বুখারী। তিনি অধ্যায় রচনা করেছেন কিতাবুস সালাতুত তারাবি। হানাফি ভাইরা যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের 20 রাকাতের দলিল নাই, বুখারীতে নাই। চ্যালেঞ্জ করলাম, বুখারী থেকে একটা দলিল দেখাতে পারবে না। শুধু বুখারী বলছেন, মুসলিম থেকে দেখাতে পারবে না, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজায় নাই, নাসাইতে নাই, এমনকি হাদিসের এনসাইক্লোপিডিয়া বলা হয় মিশকাত শরীফ, মিশকাতের মধ্যেও 20 রাকাত তারাবির একটা হাদিস নাই। তবে 20 রাকাতের হাদিস সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই আছে না নাই? কথা বলেন। যেটা আমরা একটু আগে পেশ করেছি, মুয়াত্তা মালিকের মধ্যে 8 রাকাত তারাবির কথা এসেছে। ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছিলেন উবাই বিন কাব তামিম দারিকে। মুয়াত্তা মালিকের 249 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে 1302 নম্বরে হাদিসটা এসেছে। যখন এরা দেখতে পাচ্ছে যে 20 রাকাতের হাদিস তাদের এই মাসুর গ্রন্থগুলোতে নাই, তখন 20 রাকাত তারাবির হাদিস স্বয়ং রেজাল করিম আবরার জাল করেছে। কি করেছে কথা বলেন? জাল করেছে। দেখাবো। ইউটিউবার ভাই উঠেন, আপনাদের কাজ আছে। তার বই আপনি কিভাবে নামাজ পড়ছেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, লেখক রেজাল করিম আবরার অনুবাদ করেছে, সম্পাদন এবং সংযোজন করেছেন। তার বইয়ের 208 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 208 নম্বর পৃষ্ঠা। 20 রাকাত তারাবির দলিল এই 6টা সহিহ গ্রন্থ থেকে, সুনান আরবা সহ সহিহাইন থেকে দিতে না পারার কারণে রেজাল করিম আবরার সিটিংবাজ, তিনি একটা সরাসরি হাদিসকে জাল তৈরি করে দিয়েছে। এই দেখেন সেই হাদিস, তার বই 208 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 384, পৃষ্ঠা নাম্বার 384, হাদিস নাম্বার 384, পৃষ্ঠা নাম্বার 208। হাদিসটা পড়বো, যারা আছে জুম করে নিক আগে, কারণ এটা ইউটিউবে যাবে। আর বুকে যদি দম থাকে আমার এই ভিডিওর জবাব যেন একটা বাক্য খুলেও। বেটা তুমি কাকে বলো দাজ্জাল? তুমি চিটিংবাজ। তুমি আমাদের শাইখদেরকে বলছো যে আব্দুর রাজ্জাক এই ভুল করেছে, মুজাফফর বিন মুহসিন এই ভুল করেছে। বেটা তোমার বই যে জাল তৈরি করেছে তুমি হাদিস। দর্শক মন্ডলী, এমন হাদিসকে জাল করেছে ভাবতে অবাক লাগে। আহলে হাদিসের বাচ্চার কাছে এই হাদিস জালগুলো চোখে চলে আসে। দেখেন একটা হাদিস নকল করেছে হযরত হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা। ওমর ইবনে খাত্তাব লোকেদের উবাই বিন কাবের ইমামতিতে একত্রিত করলেন, আর তিনি 20 রাকাত তারাবি পড়াতেন। কত রাকাত কথা বলেন? 20 রাকাত। ফুটনোটে লিখেছে 463 নম্বর ফুটনোট। লেখার পরে এখানে বলছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1429। কত বলেন? বলছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে আদেশ করেছিলেন তারাবির রাকাত পড়াতে, আর উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়তেন। দলিল দিয়েছে আবু দাউদ 1429 নম্বর হাদিস। চিটিংবাজ আবরার এই হাদিস আবু দাউদেই নাই, এই হাদিস আবু দাউদেই নাই। আপনাদের কাছে ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ আছে, এখনই 1429 এখনই সার্চ করেন, এখনই দেখে নেন। বৈরত প্রকাশনী আবু দাউদ আছে, এখনই খুলে এখনই দেখে নেন। মাকতাবায়ে শামিলার মধ্যে আবু দাউদ আছে, বেশ 3-4টা নুসখা, ওখানেও নেই। 20 রাকাত তারাবির কথা নেই। শাইখ শুআয়ব আরনাউত হানাফিদের বড় মুহাক্কিক, তার সুনান আবু দাউদের নুসখা প্রকাশ হয়ে গেছে। তার মধ্যেও 1429 নম্বর হাদিসে হাসান থেকে 20 রাকাত তারাবির কথা নেই। আসলে হাদিসটা ছিল কি জানেন? আবু দাউদ খুলেন এখনই পেয়ে যাবেন। এখানে আছে ইসাল্লি লাহুম 20 লাইলাতান, মানে ওমর বিন খাত্তাব উবাই বিন কাবকে তারাবির আদেশ দিয়েছিলেন। উবাই বিন কাব 20 রাত্রি নামাজ পড়েছে। কত রাত্রি কথা বলেন? 20 রাত্রি। 20 লাইলাতান, লাইলা মানে কি? লাইল মানে কি? রাত। তো 20 লাইলাতান মানে 20 রাত্রি উবাই বিন কাব তারাবির নামাজ পড়েছে। এখন লাইলাতান এই শব্দ কাট করে রেজাল করিম আবরা সিটিংবাজ ও করে দিয়েছে রাকাতান, মানে 20 রাকাত নামাজ পড়েছে। দলিল দিয়েছে সুনান আবু দাউদ
ও সব সময় বলে যে আমার দাদা উস্তাদ এই, আমার দাদা উস্তাদ এই তাহকিক করেছে, এই তালিক করেছে। শেখ সোহাইব আরনাউত গোটা বিশ্ব জগতের মধ্যে সব চাইতে আলবানির চাইতো নাকি শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমি রেজাউল করিম আবরারকে চ্যালেঞ্জ করলাম, আবু দাউদ সোহাইব আরনাউতের তাহকিক তালিক সহ আছে, তার আবু দাউদ খুলে দেখেন, ওই আবু দাউদের মধ্যেও ইশরিনা লাইলাতান আছে। 20 রাত্রি নামাজ পড়েছে, কিন্তু সিটিং বাজ করে দিল 20 রাকাত নামাজ পড়েছে। ভাই এরা নাকি আবার আহলে হাদিসদের ভুল ধরতে আসে। হাদিসকে জাল করেছে বেটা তুমি, হাদিসকে জাল করে আবার মুজাফফর বিন মুহসিনের উপরে কত অভিযোগ, কত রকমের ভাষা খারাপ করে তারা কথা বলছে। আর একটা হাদিস দেখাবো যে হাদিস জাল করেছে, নির্ভেজাল জাল। চ্যালেঞ্জ করতে পারেন রেজাউল করিম আবরার যদি দম থাকে বুকে, আমার সঙ্গে 5টা মিনিট বসে দেখুকো। ও সবসময় বলে না আহলে হাদিসদের কোন বাপের বেটা নাকি জন্মগ্রহণ করেনি, তার সামনে বসে যেন প্রমাণ করে আরে বেটা আহলে হাদিসের বাপের বেটা কি। আমি নিজেই ওর সঙ্গে 5 মিনিট বসে দেখাতে চাই, ওকে যদি উলঙ্গ করে দলিলের আলোকে ছেড়ে দিতে না পেরেছি, জিন্দেগিতে মুখে মাইক লাগাবো না। এটা আমার গর্ব করা নয়, এটা আমি অহংকার করে বলছি না। আমি তার সম্পর্কে তার গবেষণা, তার বক্তৃতা, তার আলোচনা শুনে স্টাডি করে বলছি রেজাউল করিম আবরার সিটিং বাজক কাকে খেলা শিখাচ্ছে। আর ওই ফিল্ডের অনেক পুরাতন খেলোয়াড়, আমরা অনেক পুরাতন খেলোয়াড়। ইখতিলাফি মাসআলা নিয়ে 2015 থেকে কাজ করে আসছি, 2019 পর্যন্ত ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা করেছি। গলিতে গলিতে চ্যালেঞ্জ দিয়ে মুকাল্লিদদের অনেকগুলো বাস নজর আমার আছে, আপনারা দেখেছেন। তারপরে 3 বছর আমি আলোচনা করি ইখতিলাফি মাসালার উপরে, কিন্তু রেজাউল করিম আবরার যে সোশ্যাল মিডিয়াতে আহলে হাদিসদের মাসালাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য, আহলে হাদিসদের শাইখদেরকে বিরূপ মন্তব্য করছে, এর জন্য আবারও ওই পুরাতন দিনের আলোচনাগুলো নতুন করে আলোচনা করার সুযোগ করে দিচ্ছে। আসেন তার বই পৃষ্ঠা নাম্বার 95, কত বললাম 95। রেজাউল করিম আবরার যতগুলো বক্তৃতা শুনেছি সবচেয়ে বেশি আলোচনা করে হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে। কি বিষয় নিয়ে? হাত নাভির নিচে না নাভির ওপরে। একটা আলোচনা শুনিয়ে দিই, নাহলে শান্তি পাচ্ছি না। একটা আলোচনা শুনিয়ে দিই রে বাবা, নচেত কেমন কেমন যেন লাগছে আলোচনা না শোনালে। আরে বাবা আপনার এখানে তো নেটও নাই, কিভাবে যে শোনাই? তাহলে নেটও নাই, মানে আলোচনাগুলো শোনানোর প্রয়োজন ছিল। তবে নেটগুলো আমি অন করছি, যদি পাওয়া যায় তো রেজাউল করিম আবরারের ভাগ্যটা খারাপ, আর যদি না পাওয়া যায় তাহলে ওর ভাগ্যটা বেশ ভালোই। তো যাই হোক, এখানে নেটে যুক্ত হচ্ছে না। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত বলি, সবচেয়ে বেশি আলোচনা করছে কি নিয়ে? বুকের উপরে হাত বাঁধতে হবে না নাভির নিচে। কিছুদিন আগে কখনো এইভাবে, কখনো এইভাবে, কখনো এইভাবে আলোচনা হাত বাঁধে। ভাই দেখিয়েছি কি? দেখাই না, কথা বলে। ওই বক্তৃতার মধ্যে বলেছে যে আহলে হাদিসের কোনো ব্যক্তি যদি দেখে দিতে পারে বুকের উপরে হাত বাঁধা কোনো এক সাহাবী হাত বেঁধেছে, তাহলে নাকি সে আহলে হাদিস হয়ে যাবে। সত্যি যদি আমরা তুমি চিটিংবাজ না হয়ে থাকো, আমরা দলিল একাধিকবার দিয়ে দিয়েছি। ইমাম মুনজিরির কিতাবুল আউসাত থেকে 2য় খণ্ডের মধ্যে আলী বিন আবি তালেবের আমল বর্ণনা আছে। সাহাবী আলী বিন আবি তালেব তিনি আলা সাদরিহি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন। আমি এর আগেও দেখিয়েছি। প্রায় 110 হিজরি মুখস্থ। কত হিজরি? 110 হিজরি। মানে সাহাবীরা অধিক পরিমাণে জন্ম, মানে তারা পৃথিবীতে জীবিত ছিল প্রায় 70 থেকে 80 হিজরি পর্যন্ত। অজস্র সাহাবীরা জীবিত ছিল। সর্বশেষ সাহাবী যিনি মৃত্যুবরণ করেছেন, মতান্তর আছে আবু তুফাইল, যিনি 110 হিজরি মৃত্যুবরণ করে। তার মানে বোঝা গেল সাহাবীদের পিরিয়ড 110 হিজরি পর্যন্ত। কত হিজরি? যারা আহলে কোরআন তারা বলছে ইমাম বুখারী হাদিস প্রথম তৈরি করেছে। জি না, ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে 194 হিজরি, মৃত্যুবরণ কত? 256 হিজরি। তারা বলছে ইমাম বুখারী প্রথম হাদিস সংকলন করেছে। এই তথ্যটা ডাহা মিথ্যা কথা। ইমাম বুখারী প্রথম নয়, ইমাম বুখারীর আগেও ইমাম মালিক মুয়াত্তা মালিক লিখেছে কি লিখে নাই? লিখেছে কি লিখে নাই? মুয়াত্তা মালিক আপনারা পড়েছেন কি পড়েন নাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে কি হয় নাই? পৃথিবীর সমস্ত ভাষাতে মোটামুটি মুয়াত্তা মালিক অনুবাদও হয়ে গেছে।
ইমাম মালিক জন্মগ্রহণ করে 79 হিজরি, 93 হিজরি, মৃত্যুবরণ করে 179 হিজরি। ভাই এবার পয়েন্ট টু বি নোটেড, এতটুকু বুঝে নেন ইমাম মালিক লিখছেন কত হিজরিতে? মুয়াত্তা মালিক, তার জন্ম 93, মৃত্যু 179। সাহাবীদের জন্ম কত, মৃত্যু কত হয়েছিল সর্বশেষ? 110। কত? 110। তো হাদিস বর্ণনা কারা করেছে? সাহাবীরা করেছে তো নাকি? কারা করেছে? সাহাবীরা করেছে। তো ইমাম মালিক তিনি 93 জন্ম, 179তে মৃত্যু, আর সাহাবীদের পিরিয়ড চলছে 110 হিজরি পর্যন্ত। তো হাদিসকে 200 বছর পরে লেখা হয়েছে না সাহাবীদের জন্ম থেকেই তাদের সময় পর্যন্ত মধ্যে হাদিস লেখা শুরু হয়ে গেছে? কথা বলেন, এই কথাটা মাথায় ঢোকে না? ওরা ইমাম বুখারীর জন্ম নিয়ে বলছে যে ইমাম বুখারী মানে হাদিস প্রথম রচনা করেছে। এই মাথা মোটা পাগলগুলো এটাও বুঝে না ইমাম বুখারীর উস্তাদ ছিল ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, বিখ্যাত গ্রন্থ যার নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। নাম শুনেন নাই? মুসান্নাফ ইবনে আবি শাইবার নাম শুনেন নাই? 234 হিজরিতে লেখকের মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ প্রায় 40,000 হাদিস রচনা করেছে। আরে বেটা, ইমাম বুখারীকে দিয়ে হাদিস তুমি গণনা কেন করছো? এটা এক ধরনের সিটিংবাজি। ইমাম বুখারী উস্তাদও তো হাদিসের গ্রন্থ রচনা করেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদে হুমায়দি, ভাই সবগুলো ইমাম বুখারী উস্তাদের নাম। কার কথা বলেন? ইমাম হুমায়দি ইমাম বুখারী উস্তাদ। মুসনাদে হুমায়দি পৃথিবীতে বিদ্যমান আছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 40,000 হাদিস আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রায় 40,000 হাদিস আছে। তো ইমাম বুখারীকে দিয়ে কেন গণনা করা হচ্ছে? কারণ এটা দিয়ে মুসলমানের মধ্যে সংশয় তৈরি করে দেওয়া। দেখো ইমাম বুখারী 200 হিজরি মানুষ, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে 10 হিজরিতে, অতএব 200 বছর পর হাদিস রচনা করা হয়েছে। এই তথ্য ডাহা মিথ্যা কথা। বরং সাহাবীরাও হাদিস রচনা করেছে, সাহাবীরা নিজেরা হাদিস লিখতেন। এর দলিল দরকার আছে না নাই? সুনানে আবু দাউদ খুলবেন, কিতাবুল ইলম, হাদিস নাম্বার 3646। কি বললাম? 3646 নম্বর হাদিস। আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি বলছে, কুনতু উকতুবু কুল্লা শাইয়া আসমাউ মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর কাছ থেকে যে হাদিস শুনতাম ওগুলো লিখে ফেলতাম। দেখেন হাদিস লিখা, সুনান আবু দাউদ 3646 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? কত নাম্বার? 3646 নম্বর হাদিস। পরিষ্কারভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছে যে নবীর কাছ থেকে আমি যা শুনতাম সেগুলো লিখে ফেলতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশের বেশ কিছু লোক এসে বলছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তুমি নবীর কাছে যা শোনো সব লিখে ফেলো। এটা কাল্লামু গাযাবিল রিদা, আল্লাহ নবী কোনো খুশি অবস্থায় থাকে, কখন রাগান্বিত অবস্থায় থাকে, সব কথা তুমি লিখো না। কারণ আল্লাহ নবী খুশি অবস্থায় যদি ভালো কথা বলে দেয় আর রাগান্বিত অবস্থায় যদি খারাপ কথা বলে দেয়, সব কথা লিখো না। আল্লাহ রাসূলের কাছে তখন সঙ্গে সঙ্গে চলে গেছে। আব্দুল ইবনে আমর ইবনে আস গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে যা শুনে আমি সব লিখে ফেলি। কুরাইশরা বলছে সব যেন আমি না লিখি, কারণ আপনি কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো খুশি অবস্থায় থাকেন, তাই সব কথা লিখতে নিষেধ করছে, আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন আব্দুল ইবনে আমর ইবনে আসকে, উক্তুব, তুমি লিখতে থাকো। ফাল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে। আল্লাহ নবী এই কথা বলছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই মুখ দিয়ে যা বের হয় হক সত্য ব্যতীত কিছুই নয়। কথা বোঝাতে পারি না আমি? ঘুম আসছে না? কার কার ঘুম আসছে না তারা হাত তোলেন। ঘুম আসছে না? চাচাও আছে ঘুম আসছে না? মাশাআল্লাহ, আপনাদের ঘুম আসছে না? না, আমি তো চাচ্ছি আপনাদের ঘুম আসে। ঘুম আসারই দরকার। আপনাকে এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম আহলে কোরআনদের সবচেয়ে বড় অভিযোগ যে হাদিস লেখা আছে 200 বছর পর, এটা মিথ্যা কথা। হাদিস সাহাবীরাই লিখেছে। আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি হাদিস লিখেছেন, তার হাদিসের বইও পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। হাদিসের গ্রন্থের নাম কি? সাহাবী আব্দুল ইবনে আমর ইবনে আসের সহিফায়ে সাদেকা। এটা প্রকাশ হয়ে গেছে হায়দ্রাবাদ থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে প্রকাশ হয়েছে। ইমাম বুখারী প্রথম হাদিস রচনা করে নাই, হাদিস রচনা করেছে সাহাবীরা। আবু হুরায়রা সহিফাই হাম্মান বিন মুনাব্বি, এই হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে। সহিফাই জাবের বিন সামুরা, এই হাদিসের গ্রন্থ মজুদ আছে। সহিফাই আম্মা জান আয়েশা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতের হাদিসগুলো সব আলাদা আলাদা বর্ণনা আছে। মানে সাহাবীদের জামানায় হাদিস রচনা হয়েছে, এর অনেকগুলো প্রমাণ আছে। সে হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে। আমরা অনেকে খোঁজই রাখি না, আমরা মনে করি সত্যি ইমাম বুখারী। জি না,
সাহাবীদের হাদিসের গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে, বই আকারে পৃথিবীতে চলে এসেছে ভাই। তার জন্য এই কথা বলে হাদিসের উপরে সংশয় করা যাবে না। একজন আহলে কোরআন তখন উঠে দিয়ে তখন বলছে, যদি সাহাবীদেরই হাদিসের গ্রন্থ থাকে তাহলে বুখারী মানবো কেন? কথা বুঝলেন না ভাইজান? বলছে সাহাবীদের যদি হাদিসের গ্রন্থ থাকে তো বুখারী মানার দরকার কি, মুসলিম মানার দরকার কি, বুখারীকে এত অথেন্টিক গ্রন্থ বলার দরকার কি? সাহাবীদের বইগুলো মানলেই তো হয়, সাহাবীদের লেখা হাদিসের গ্রন্থ মানলেই হয় ভাই। বুখারী আমরা এই জন্যই মানি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বা আমার হাতে একটা মোবাইল আছে, দেখতে পাচ্ছেন, মোবাইলটা হচ্ছে স্যামসাং নোট 9। আজ থেকে 20 বছর পূর্বে চলে যান, সেই সময় মোবাইল ছিল কি ছিল না? সেই সময়তে মোবাইল ছিল, তবে এত বড় একটা মোবাইল আর 1 হাত অ্যান্টেনা ছিল কি ছিল না? কথা বলেন। ওতে কিছুই হতো না, মোবাইল ডায়াল করতেন, ফোন হতো, আর কিছু হতো না। 2 বছর পর মোবাইলটা সাইজ হয়ে গেল ছোট, চলে আসলো নোকিয়া 1100। ভাই মনে পড়ছে 1100 মোবাইল নোকিয়া? কিছু নাই, শুধু কটা বাটন আছে, আর তখন নাম্বারগুলো ডায়াল করলে দেখতে পেতেন। এটা কয়েক বছর চললো, এরপর চলে আসলো নোকিয়া 1600 মডেল। 1600 মডেলে কিছুই করেনি, করেছে কি, ওটা ছিল সাদা কালো, এখানে 3-4টে কালার যুক্ত করে দিয়ে নোকিয়া 1600 হয়ে গেল। সেম একই মোবাইল, একই জিনিস, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর ওর মধ্যে কয়টা গেম পুরে দিয়েছে, ওই যে সাপের গেম, কত খেলেছি রে ভাই। নোকিয়ার 1100 ঢুংঢাং করে আওয়াজ হয়, মানে সাপ যাচ্ছে আর একটা একটা করে খেলে সাপ বড় হয়ে যায়। বা আমরা খেলেছি কি খেলি নাই? কথা বলেন। অনেকেই খেলেছি। এরপর নোকিয়া চলে আসছে 5100, কিছুই নেই, ওখানে এফএমটাকে যুক্ত করে দিয়েছে, এফএম এ শোনা যায়। কিছুদিন পর আবার এটাকে ডেভেলপ করে চলে আসলো নোকিয়ার মধ্যে মেমোরি কার্ড মাত্র 28 MB। মনে পড়ছে 28 MB, তারপরে 56 MB, 64 MB, 128 MB, 512, তারপরে 1 GB। আমরা আস্তে আস্তে পেয়েছি কি পাই না? কথা বলেন। তারপর নোকিয়া আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তারপরে করে দিল একটা ক্যামেরা। কি ক্যামেরা, ছবি, চোখ মুখ কিছু বোঝা যায় না, মানুষ তাও খুশি। ভাই ছিল কি ছিল না? কথা বলেন। আস্তে আস্তে মোবাইল যখন হচ্ছে, এখন চলে এসেছে হাতে অ্যান্ড্রয়েড সেট। এখন ভাই বলেন তো, আমি যদি এই অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করি, স্যামসাং নোট 9, তাহলে আমার ফেলে আসা কমপক্ষে 100টা ভার্সান আমার এই এক মোবাইলের মধ্যে এখন আছে না নাই? কথা বলেন। আমার 100টা ভার্সান যতগুলো স্যামসাং এর ছিল, নোকিয়ার ছিল, ওই 1100 মডেল বলেন, 1600 বলেন, 5100 বলেন, 3100 বলেন, যত মডেল সব এখন এক মোবাইলে সমস্ত কাজ হয় কি হয় না? হয়। তো আমি যদি এই মোবাইলটা ব্যবহার করি, বাকি 100 ভার্সান ব্যবহার করার সমান হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো সহিহ বুখারী হচ্ছে এমন একটা গ্রন্থ, সহিহুল বুখারী হচ্ছে এমন একটা গ্রন্থ, সাহাবীদের যতগুলো হাদিস তারা রচনা করে গেছে, যত হাদিস আছে, এক একজন সাহাবী তারা নিজেদের রিওয়ায়াতগুলো বর্ণনা করে একটা গ্রন্থ রচনা করেছে। আবু হুরায়রা, একজন করেছে জাবের বিন সামুরা, একটা হচ্ছে আয়েশা, সব আলাদা আলাদা ছোট ছোট বই। ইমাম বুখারী করেছেন কি, সমস্ত হাদিসগুলোকে, সমস্ত রাবীর বর্ণনাগুলোকে, সমস্ত সাহাবীর বর্ণনাগুলোকে তিনি একটা বই আকারে বেঁধে দিয়ে মানুষকে স্যামসাং নোটের মতো উপহার দিয়েছে। কথা বুঝাতে পারিনি? যদি সহিহ হাম্মাম বিন মুনাব্বি পড়েন, ওটা আবু হুরায়রার হাদিসগুলো পাবেন, অন্য সাহাবীর হাদিস পাবেন না। যদি সহিহ জাবের বিন সামুরা পড়েন, তো জাবের বিন সামুরার রিওয়ায়াতগুলো পাবেন। মানে এক একজন সাহাবী হাদিস রচনা করেছে, তারা যেগুলো জানতেন সেগুলো বর্ণনা করেছে। ইমাম বুখারী করেছে কি, সমস্ত সাহাবীর হাদিসগুলোকে তিনি একটা বই আকার দিয়ে অধ্যায় রচনা করে করে, বিষয় ভিত্তিক অধ্যায় রচনা করে করে এক বইয়ের মধ্যে সমস্ত সাহাবীদের রিওয়ায়াতকে, হাদিসকে এক কাঠা করেছে। এটার উদাহরণ স্যামসাং নোট 9 এর মতো। আহলে কোরআনদের মাথায় এটা ঢোকে না, বলে যে তাহলে সাহাবীদের হাদিস মানি, তারা মানো না কেন? আরে বেটা, সাহাবীদের কথাই তো মানি। ইমাম বুখারীর নিজস্ব কথা আমরা মানি নাকি? কথা বলেন। ইমাম বুখারীর নিজস্ব কথা মানি না? ইমাম বুখারী যে হাদিসগুলো সাহাবী থেকে বর্ণনা করেছে সেগুলো আমরা বর্ণনা করে থাকি, সেগুলো আমরা মেনে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, অজস্র মানুষ আপনারা এখনো আছেন, আপনার ধৈর্যচ্যুত করতে চাই না। আমি শুধুমাত্র এতটা বলতে চাই যে বেশি বেশি করে কোরআন এবং হাদিস পড়েন, কোরআন এবং হাদিস পড়েন। একটা ছোট্ট কথা বলবো, কেউ রাগ করবেন নাকি? রাত তো অনেক হয়েছে। আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে, গরিবের আবু হানিফা, গরিবের আবু হানিফা নামে প্রচার পাচ্ছে। তার নাম রেজাউল করিম আবরার।
তিনি আমাদের শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর বইকে নিয়ে পর্যালোচনা করেছে, আপনারা দেখেন নাই? দেখেছেন? আলহামদুলিল্লাহ, তিনি যতগুলো পর্যালোচনা করেছেন শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর বইয়ের বিরুদ্ধে ভিডিও করেছে, সবগুলো আল্লাহ আমাকে দিয়ে জবাব দিয়ে নিয়েছেন। ভিডিও দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন। ও রাস্তা রাস্তা চিৎকার মেরে বলছে যে আহলে হাদিস শেখদেরকে চ্যালেঞ্জ, মুজাফফর বিন মহসিনকে চ্যালেঞ্জ, ওই শেখকে চ্যালেঞ্জ, ওই শেখকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমরা তো আজ থেকে 5 বছর আগে বলে এসেছি, আহলে হাদিসদের কোন শেখদের তাদের সঙ্গে বাহাস করা, মুনাজারা করা, তাদের ভিডিও জবাব দেওয়া জরুরত নেই। আমাদের মতো সাধারণ আহলে হাদিসের 3 নম্বর শ্রেণীর জেনারেল ছাত্ররা যথেষ্ট। তাই মুজাফফর বিন মহসিন হাফিজুল্লাহর বইয়ের তারা জবাব দিচ্ছে ভিডিও করে, আমরা পাল্টা জবাব দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিডিওর জবাব আসে নাই, আলহামদুলিল্লাহ। এবং দেখিয়েছি মুজাফফর বিন মহসিন হাফিজুল্লাহ ভুল করে নাই, বরং রিজাকুলের আবরার সে বড় বড় চিটিংবাজি করেছে। কিছুদিন আগে আমার এই ভাই আবু আসি ভাই, তার সঙ্গে আলোচনা করছিলাম গত বছর 3 থেকে 4 মাস আগে যে রেজাউল করিম আবরারের কোনো বই আছে না নাই। তো তদন্ত করতে 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 হঠাৎ পেয়ে গেলাম তারও একটা নামাজ শিক্ষা পরে বই আছে। আমি দ্রুত বইটা ভাইকে বললাম আপনি কিনে ফেলেন। বইটা ভাই কিনে ফেলেছিল। আলহামদুলিল্লাহ, বইটা শুধুমাত্র 1 সপ্তাহ 8টা-10টা দিন পড়েছি তার বই। আমি সঙ্গে বইটা নিয়ে এসেছি। তার বইয়ের নাম হচ্ছে আপনি কিভাবে নামাজ পড়বেন, মুফতি রেজাউল করিম আবরার, গরিবের তাকি উসমানী, গরিবের আবু হানিফা। আচ্ছা, তুমি বেটা গরিবের আবু হানিফা না, তুমি সিটিংবাজ আবরার। তুমি এই বই যতগুলো সিটিংবাজি করেছো, আর তুমি যে ভাষায় আহলে হাদিস শেখদেরকে অপমান অপদস্থ করে ভিডিও তুমি তৈরি করো, এগুলো জবাব দিতে গেলে অনেকগুলো জবাব দেওয়া যায়। আমি শুধুমাত্র তার বইটা নিয়ে 10টা ভিডিও করেছি, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। তার বইয়ের মধ্যে যেগুলো হাদিস নয়, সে নবীর হাদিস নামে অনেকগুলো চালিয়ে দিয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়েছি।